নমস্কার, আমি অমিতাভ। আনকাট রাতের গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আনকাট রাতের গল্প মানেই এমন কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরা, যে গল্পগুলো কারো জীবন থেকে নেয়া বা সমাজের কোনো ক্ষেত্র থেকে নেয়া, যার সঙ্গে জড়িয়ে আছে নানান ধরনের ঘটনা প্রবাহ। কিন্তু আজকের প্রজন্মের কাছে তাই নতুন করে সেই খবরগুলো বা সেই গল্পগুলো পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করে যাচ্ছি। আর তার মধ্যে দিয়ে আজকের প্রজন্মকে আমরা পরিচয় করাচ্ছি নতুন করে আরও একবার সেই সমস্ত পুরনো ঘটনাই আর একবার নতুন করে। আজকে আনকাট রাতের গল্পে সবার প্রথমে আপনাদের বলবো আগামীকাল 12ই জুন বাঙালি সংস্কৃতি বা বাঙালিয়ানার রীতিনীতির মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে জামাই ষষ্ঠী। মানে জামাইদের জন্য ওই একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাঘাটে বেরোলেই আপনি নজরে করতে পারবেন বা নজরে পড়বে আপনার বহু জামাই সেজে গুজে পরিবার বা স্ত্রীকে নিয়ে চলেছেন শ্বশুরবাড়ি। গলদঘর্ম হয়ে শ্বশুরবাড়ি গিয়ে পাখার বাতাস খেতে খেতে রাজকীয় উদরপূর্তির যে দুপুরের দ্বীপ্রাহরিক ব্যবস্থা, তার যেন গন্ধ তারা বাড়ি থেকে রওনা দেওয়ার সময় পেয়ে যান। কিন্তু কবে থেকে শুরু হলো বলুন তো এই জামাই ষষ্ঠী? কে বা শুরু করলেন জামাই ষষ্ঠী? এই জামাই ষষ্ঠী আসলে শুরু হলো, তার পেছনে কি ইতিহাস আছে? আজকে আনকাট রাতের গল্পে চলুন সেই জামাই ষষ্ঠীর ইতিহাসটা একবার জেনে নেই। বলা হয় আমাদের এশিয়া মহাদেশের বেশ খানিকটা অংশ জুড়ে একটা প্রথা ছিল যে মেয়ের বিয়ের পর মেয়ের যতক্ষণ না সন্তাদি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাবা কিংবা মায়ের মেয়ের বাড়িতে যাওয়ার নিয়ম ছিল না। অর্থাৎ সন্তান সম্ভবা হলে বা তারপর সন্তানের জন্ম হলে তখন বাবা মা যেতে পারতেন মেয়ের বাড়িতে বা মেয়ের শ্বশুর বাড়িতে। এবার এমন অবস্থা মাঝে মধ্যে হয়ে পড়তো যে দেখা গেল বাচ্চা জন্মালো কিন্তু বাঁচল না, শিশু মৃত্যুর ঘটনা আগে নানান কারণে হতো, বা সেই স্বামী স্ত্রীর কোনো সন্তানই হচ্ছে না দীর্ঘদিন। বাবা মার ইচ্ছে করে মেয়েকে দেখতে, আর মেয়েরও ইচ্ছে করে বাবা মাদের দেখতে। তো সেরকম একটা জটিলতার মধ্যে পড়ে যারা বিধান তৈরি করেন সমাজে, তারা নাকি এই সময়ের যে শুক্লা ষষ্ঠী, সেই শুক্লা তিথিকে তারা বেছে নিয়েছিলেন যে জামাই এবং মেয়েকে নিমন্ত্রণ করে মেয়েকে দেখতে পাবেন তার বাবা মা। এবং বলা হয় সেই প্রথা থেকেই শুরু হয়েছিল জামাই ষষ্ঠী। এই নির্দিষ্ট জ্যৈষ্ঠী মাসের শুক্লা ষষ্ঠীতে সেখানে দাঁড়িয়ে নাকি এই বিধান দিয়েছিলেন সমাজের যারা বিধানদাতা বহু বছর আগে। এবং তারপর থেকেই নাকি যে এই যে বাধা বা প্রাচীরটা ছিল বাবা মায়ের মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে, সেটি উঠে যায় এবং সেখানে তৈরি হয় এই জামাই ষষ্ঠী। আবার অন্যভাবে আরও একটা গল্পের কথা জানা যায় যে একটি বাড়িতে দুই বউ ছিল, বড় বউ ছোট বউ। তো বড় বউ নিপাট ভালো মানুষ হলেও ছোট বউ নাকি একটু লোভী ছিল। ভালো ভালো রান্নাবান্না হলে সব নিজে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত, এবং খেয়ে টেয়ে নিয়ে যখন সবাই জিজ্ঞাসা করতো যে অমুক জিনিসটা গেল কোথায় বা এত কম কেন, তখন সে সমস্ত দোষ দিয়ে দিত বিড়াল খেয়ে নিয়েছে। তো বিড়াল খেয়ে নিলে তো আর বিড়ালের বিরুদ্ধে কিছু করা যাবে না। এইভাবে মোটামুটি একটা ব্যালেন্স করে চলছিল ছোট বউ, মোটামুটি উদরপূর্তি করে। তাতে দেবী ষষ্ঠী তিনি রেগে গেলেন, ভয়ঙ্কর রেগে গেলেন, কারণ বিড়াল হচ্ছে তার বাহন, বিড়ালকে কেস খাইয়ে দিচ্ছেন। হ্যাঁ, ছোট বউ যা করছে দোষ করে বিড়ালের ঘাড়ে কেস। ষষ্ঠী বলেন দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। তখন দেবী কি করলেন, সেই ছোট বউয়ের সন্তানকে মেরে ফেললেন। ছোট বউয়ের মনে খুব কষ্ট, দুঃখ, এবং এই ঘটনার কথা একদিন জানাজানি হয়ে গেল যে বিড়ালের নাম করে আসলে ছোট বউ সব খাবারগুলো পেটের মধ্যে চালান করে দিত।
বাড়ির শ্বশুরবাড়ির লোকজন তো ক্ষেপে একেবারে আগুন। তাকে বিধান দেওয়া হলো যে তুমি তোমার বাপের বাড়ি যেতে পারবে না। এর মধ্যে সন্তান শোকে যখন সেই ছোট বউ খুব কান্নাকাটি করছেন, তখন কষ্ট পেয়ে একটা বুড়িমার রূপ নিয়ে একদিন এলেন ষষ্ঠী দেবী, মা ষষ্ঠী, এবং এসে তিনি বললেন যে তুমি বিড়ালের নামে যে সমস্তগুলো করেছো তার জন্য রেগে গিয়ে আমি তোমার সঙ্গে এটা করেছি। তখন হাতে পায়ে ধরে ক্ষমা চায় ছোট বউ, এবং সেখানে মা ষষ্ঠী নাকি তাতে তার মন গলে আর কি, নরম হয়, এবং তার সেই মৃত সন্তানকে তিনি আবার জীবিত করে দেন। এবং যেহেতু শ্বশুরবাড়ি যাওয়া তার বন্ধ হয়ে গিয়েছিল, তাই তার বাবা এবং মা তাকে নিমন্ত্রণ পাঠান যে জামাইকে নিয়ে আমাদের বাড়িতে, অর্থাৎ জামাইয়ের শ্বশুর বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে যাওয়ার জন্য। এবং সেখান থেকেই নাকি এই মাসে যে জামাই ষষ্ঠী সেই প্রথার শুরু। মোটামুটি এগুলো লোকগাথা বা লোকচরিত কথা হিসাবে জামাই ষষ্ঠী সম্পর্কে এতটুকু জানা যায়। কিন্তু আসলে জামাই ষষ্ঠী যেমনই হোক না কেন, এই দিনটার জন্য তো বাকি 364 দিনের কত অত্যাচার সহ্য করেন জামাইরা, ওই একটা দিন গিয়ে তাদের আসলে সত্যি সত্যি জামাই আদর হয়। জানি না সেই জামাই আদর এখন সবার একটা দিনে হয় কিনা, কারণ ব্যস্ততম জীবনযাত্রায় এখন অনেকের ছুটি ছাটা থাকে না বলে তারা সেই জামাই ষষ্ঠীর দিনটাকে বিদেশের দুর্গাপুজোর মতো উইকেন্ডে করে নিয়েছে। যাই হোক, সে যেভাবেই হোক না কেন, জামাই ষষ্ঠীর মোটামুটি এতটুকু ইতিহাস জানা যায়। এবার আনকাট রাতের গল্পে একটা অদ্ভুত গল্প আপনাদের বলবো। গল্প নয়, সত্যি কথা। কিন্তু কি জানেন, আমাদের পার্শ্ববর্তী নানান জায়গাতে নানান ধরনের এখনও অদ্ভুত অদ্ভুত জিনিস প্রচলিত আছে, যেগুলো আমরা জানতেও পারি না, আর জানি যখন তখন আমাদের তাজ্জব হয়ে যেতে হয় যে আজকের দিনে দাঁড়িয়েও এগুলো ঘটে। সেরকম একটি ঘটনা বলবো। আমরা কি জানি যে মানুষের মৃত্যু হলে মানুষকে হয় দাহ বা সৎকার করা হয়, আবার কোনো কোনো ধর্মীয় মতে তাদের সমাধিস্থ করা হয়, কবর দেয়া হয়। কিন্তু আপনারা জানেন এমন একটা জায়গা আছে যেখানে মানুষকে মারা যাওয়ার পর না সৎকার করা হয়, দাহ করা হয়, না কবর বা সমাধি দেয়া হয়। খোলা আকাশের নিচে তাদের সেই শবদেহ পাহাড়ের ওপরে একটি স্থানে খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয়, এবং সেই মাংস, সেই শবদেহের মাংস এসে খায় চিল, কাক, শকুন, এই সমস্ত প্রাণীরা এসে। ভাবতে পারেন। এবং এই প্রসঙ্গে তাদেরকে বলা হলে তারা যে বিশ্বাসের কথা বলে, তাদের যে রেওয়াজের কথা বলে, তাদের যে সামাজিক নিয়মের কথা বলে, সেটি হচ্ছে যে আমরা সবাই এই প্রকৃতি থেকে এসেছি, তাই মৃত্যুর পর আমাদেরকে প্রকৃতির কাছে নিজেদের সমর্পণ করা উচিত। হ্যাঁ, এই বিশ্বাস থেকে নাকি তৈরি হয়েছে এই প্রথা। এবং শুধু তাই নয়, শরীরের মাংস সব যখন এই সমস্ত পাখিরা, জন্তুরা খেয়ে নেয়, তখন পড়ে থাকা শরীরের হাড়গোড় সেগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে টুকরো টুকরো করা হয়, সেগুলোকে গুঁড়ো করা হয়, এবং সেই হাড়ের গুঁড়োর সঙ্গে দুধ, মাখন এবং যবের আটা মিশিয়ে সেগুলোকে কুকুর বা অন্যান্য পশু পাখিকে খাওয়ানো হয়। এতে নাকি প্রকৃতি দেবতা সন্তুষ্ট হন। এই আজব ঘটনা আপনারা কোথাও শুনেছেন কিনা জানি না। এই বিশেষ যে প্রথা, এই প্রথাটি যেখানে দেখতে পাওয়া যায় সেই জায়গাটির নাম হচ্ছে তিব্বত। এবং তিব্বতে এই প্রথাটিকে বলা হয় স্কাই ব্যারিয়াল। হ্যাঁ, এবং এর পেছনে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে যে সেখানে যেহেতু পাহাড় ভাঙা সম্ভব নয়, পাহাড় গর্ত করা সম্ভব নয়, পাহাড় কাটা সম্ভব নয়, তাই সেখানে সমাধিস্থ করা অসম্ভব। এবং তার সাথে সাথে সেই সমস্ত ন্যাড়া পাহাড়, বরফে ঢাকা পাহাড়ে প্রচুর গাছপালা না থাকলে কাঠের যে যোগান, সেই যোগানও থাকে না।
তাই পাহাড় যেহেতু গর্ত করা যায় না, খোদাই করা যায় না, সেটা একটা কষ্টকর ব্যাপার, এবং কাঠের জোগান না থাকাতে দীর্ঘদিন ধরে নাকি এই প্রথাতেই মানুষের মৃত্যুর পর তাদের সেই স্কাই বেরিয়াল বা এই ধরনের রীতিতে তাদের সৎকার হয়। এরকম অদ্ভুত ধরনের বেশ কিছু ঘটনা আমাদের আশেপাশে ঘটে চলেছে, যে ঘটনাগুলো হয়তো সবসময় আমাদের জানা হয়ে ওঠে না, আর তাই সেই অজানা ঘটনাগুলোকেই আপনাদের সামনে তুলে ধরতে এই আনকাট রাতের গল্প। আজকের আনকাট রাতের গল্প শেষ করব, কিন্তু শেষ করার আগে তাদের জন্য একটা কথা বলবো, যারা একটু দুর্বল মানুষ, ভালো মনের মানুষ, সৎ মানুষ, যারা নরম মানুষ, তারা অকারণে অনেক সময় দুঃখ পান, অকারণে তাদেরকে অপমান করা হয়, তাদেরকে অনেক সময় অকারণে অনেক কিছুকে সহ্য করতে হয়, সম্মান দেয়া হয় না। তাদের জন্য বলছি, যারা সম্মান পান না, মন খারাপ করেন, তারা মনে রাখবেন, যদি কোনো জঙ্গল সাফারিতে যান, দেখবেন সেখানে রাস্তার উপরে যখন হরিণ বা ছাগল, ভেড়া এগুলো চলে আসে, তখন লোকে হর্ন দেয়। সেই সাফারিতে যে গাড়িতে যারা থাকেন তারা হর্ন দেন আর বলেন, হাট, যা এখান থেকে ভাগ। বলে তো, পাত্তাই দেয় না, হর্ন দেয়, ব্যাপ ব্যাপ করে সবসময় হর্ন দিতে থাকে সেই ছাগল, গরু, ভেড়া, হরিণ এদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই রাস্তা দিয়ে যখন জঙ্গলের বাবা আসে, সিংহ বা বাঘ, তখন হর্ন দেওয়া বন্ধ হয়ে যায়। তখন বলে, বাবা এসে গেছে রে, চুপ চুপ চুপ। সবাই শান্ত হয়ে অপেক্ষা করে জঙ্গলের বাবা তার নিজের মতো করে রাস্তা পার করে। তখন আর তাকে কেউ হর্ন দেয় না। বাবা হন, মাথা নিচু করে নয়, কেউ হর্ন বাজাবে না, না সমাজে, না আপনার পরিবারে। জীবন এমনই তৈরি করুন যাতে রাস্তা দিয়ে গেলে সবাই বলে জঙ্গলের শের যাচ্ছে। দুর্বল হয়ে নয়, নিজেকে মানসিকভাবে শক্তিশালী করুন। সেই স্কিল আপনার মধ্যে আছে, শুধুমাত্র আপনাকে ভাবা শুরু করতে হবে। জানবেন, এই বিশ্ব, এই মধ্যাকর্ষণ, সে কোনো কিছুই নিয়ে চলে যায় না, সে সবটাই ফেরত দেয়। তাই আপনি যদি নিজেকে গরু, ছাগল বা হরিণ বা ভেড়া ভাবেন, তাহলে সেটাই তৈরি হবে আপনার মধ্যে, সেটাই পৃথিবী মধ্যাকর্ষণ ফেরত দেবে আপনাকে। আর যদি আপনি নিজেকে জঙ্গলের রাজা ভাবেন, শের ভাবেন, কেউ হর্ন দেবে না, সব চুপচাপ দাঁড়িয়ে যাবে, আপনাকে রাস্তা করে দেবে। তাই শুভরাত্রি জানানোর সময় বলবো, শুধুমাত্র মধ্যাকর্ষণের নিয়ম মেনে চলুন। আপনি পজিটিভ ভাবলে এই পৃথিবী, এই গ্রহ আপনাকে পজিটিভভাবে শক্তিশালী করবে, আর যদি নেগেটিভ ভাবেন তাহলে হার্ট করবে, হর্ন দেবে। কী হতে চান, চিন্তাভাবনা আপনার। যতক্ষণ চিন্তা করছেন ততক্ষণ আমি আরও খুঁজে দেখি নতুন করে কোনো অজানা গল্পকে আপনার সামনে যাতে নিয়ে আসতে পারে। তাই ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, রাজার মতো বাঁচুন। আপনিই পারবেন। শুভরাত্রি।